তখনই উনি বুঝে যান যে সেই বাচ্চা মেয়েটি স্বয়ং মা কালী ছিলেন। এরপর চাকরি পাওয়ার সাথে সাথেই উনি 4 বন্ধু সহ মায়ের মূর্তি নির্মাণ করা শুরু করেন। সেই বছরই উনি 14 ফুট মা কালীর মূর্তি বানিয়ে পুজো শুরু করেন। এই অলৌকিক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা মা কালীর বড় মূর্তির দর্শনের জন্য নৈহাটিতে ভিড় জমাতে থাকে। মায়ের সামনে সকল ভক্তের মনস্কামনা পূরণ হতে থাকে। হিন্দু ছাড়াও বিভিন্ন ধর্মের মানুষ বড় মার কাছে আসতে থাকে। পানি হয়ে যায় ধর্ম যার যার, বড় মা সবার। আজ 102 বছর পরেও বড় মা সবার মনস্কামনা পূরণ করে আসছেন। এখন মায়ের 21 ফুট উচ্চতার মূর্তির পুজো হয়। মাকে প্রচুর পরিমাণ সোনা ও রূপোর গয়না দিয়ে সাজানো হয়। ভক্তদের দেওয়া ফল, চাল, শাড়ি এই সবই হাসপাতাল, অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমে দান করে দেওয়া হয়। মায়ের ভোগ এখনো চক্রবর্তী পরিবার থেকেই আসে, আর এত পরিমাণে আসে যে সমস্ত দর্শনার্থী সেই ভোগ প্রসাদ গ্রহণ করতে পারে। বড় মায়ের পুজো যতক্ষণ না শুরু হয় ততক্ষণ নৈহাটির কোনো পুজো শুরু হয় না। তাহলে কালী পুজোর সময় নৈহাটি গিয়ে বড় মায়ের দর্শন অবশ্যই করে আসবেন।